দারুণ করেছিস সুন্দরী, তুই দারুণ করেছিস। শো শেষ হয়েছে, ফ্রিতে শো দেখা বন্ধ করো, কিছু তো দিতেই হবে। তোর কি চাই বল, আমি এখনই এনে দিচ্ছি। কি চাই একবার বল না তুই। আমি ওর থেকে বেশি দেবো, অর্ধেক মাইনে না, দিয়ে আমি দেবো তোকে এনে তোকে। দেবো। আসলে আজকেই আমি খবরের কাগজে এই ঘরের বিষয় পড়েছি, এটাকে ইয়ার্স বলে। দেখ, আমারও এখন ঠিক এরকমই একটা ঘর চাই, এরকমই সুন্দর, এরকমই বড়। আচ্ছা, তাহলে কি তোরা দুজন আমার জন্য এরকম একটা বানানোর চেষ্টা করবি? ঘর তৈরি করতে হবে। আরে আমার প্রতি একটু দয়া দেখান, আমারে কয়েকদিন বাসায় থাকতে দেন। কি রে, তোকে বললাম না এখান থেকে বেরোতে। আরে একটু দয়া দেখান, আমি অনেক গরিব। দুর্গন্ধযুক্ত জিনিসগুলো নিয়ে দৌড়া। আরে দরজা খোলেন, খোলেন না। আরে আমি পুরাপুরি একটা রাস্তার ভিখারি হইয়া গেলাম। ঠিক আছে, আমার কাছে একটা আইডিয়া আছে। কেসটার সাথে কেউ চালাকি করতে পারবে না। বাড়ি বানানোর জন্য এটা একেবারে দারুণ জায়গা, সবুজ গাছপালা, দারুণ হাওয়া বইছে, অতুলনীয়। যখন আমার বয়স কম ছিল তখন আমার কিছু লোকের সাথে দেখা হয়েছিল, তারা আমাকে শিখিয়েছিল নিজের বাড়ি কিভাবে বানাতে হয়। তোরা দেখ আর শেখ আমি কিভাবে একটা দারুণ বাড়ি তৈরি করতে পারি। দেখা যাক। আরে বন্ধুরা, বাড়ি বানানোর জন্য কি কি জিনিসের দরকার? আমরা এটা ব্যবহার করব, এটা দিয়ে আমরা সুন্দর একটা বাড়ি বানাবো। এটা দিয়ে কি কাজ হবে? পেপারকে রিসাইকেল করে আবার ইউজ করলে সেটা কি বুদ্ধিমানের মতো কাজ হবে না? দাদা, তাহলে আমরা আমাদের বাড়ি কি দিয়ে বানাবো? আমার মনে হচ্ছে আমরা কাঠ দিয়ে চেষ্টা করলে কেমন হয়। ঠিক আছে। বাহ, যেমনটা ভাবছিলাম তার চেয়েও ভালো। এটা তো দারুণ জায়গা। আমি এখানেই থাকুম, আমার নতুন বাসায়। এবার একটু কাজ করা যাক। আমার এই বাসা বানানোর জিনিস আনতে হইবে। কিছু তো পেলাম, এগুলো নিয়ে যাই। তুই কি বলিস পাগলা? এইটা কেমনে সম্ভব? আমার পাথর গেল কই? আরে কে নিতে পারে? পাগলা, আমাকে সাহায্য কর। আচ্ছা, তাহলে এটা বাবলু ডাবলুর কারসাজি। এই হলো কোদ, নামাই দে। বদমাশ কেসটা, বলা তাড়াতাড়ি। এই খাড়াই যাচ্ছি। এই পাথর ছুঁড়ে তোদের আমি। ওরে বাবা, এইটা তো সবে শুরু। দেখ আমি তোদের কি হাল করি। আচ্ছা, বাবলু ডাবলু নিজের বাসা বানাইতেছে। এদের বাসা যে করেই হোক আমারে ভাঙতে হইবে। এদের আমি ঘর ছাড়া করুম। বাহ, এটা পেপার দিয়ে তৈরি বাড়ি, কিন্তু কি সুন্দর দেখতে। হ্যাঁ, ঠিকই বলেছিস, এটা খুব সুন্দর। চল ভেতরে গিয়ে দেখি এটা কেমন। হ্যাঁ, চ। আমি কাগজের তৈরি বাসা জীবনে দেখি নাই। যাই হোক না কেন, আমি জোরে বাতাস দিয়ে রে ওড়াই দিমু। ইয়া ইয়া ইয়া। বাসা উইরা গেছে। দারুণ ব্যাপার, আরেকটা বাসা ওড়ানো যাক।
এই দেখ, এই কাঠের বাড়ি অনেক মজবুত আর ভীষণই টেকসই। তোদের কাগজের বাড়ির থেকে অনেক বেশি ভালো। আর এই বাড়ি ভীষণই বড়। ভেতরে চল, আমি তোদের দেখাচ্ছি। এটা কাগজ না, কাঠ দিয়ে বানানো হয়েছে, কোনো ব্যাপার না। এইটারে ওড়াই দিমু। পাইছি, এইটা দিয়ে বাসা ভাঙা দিমু। ইয়া আইয়া ইয়া 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 আই 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 ইয়া আই 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 ইয়া। বসেনি, কাগজের বাড়িটা এত খারাপ হবে। পালা। আরে কেষ্টা, ভেতরে ঢোকা নিষেধ, কোনো ব্যাপার না। এইটারে আগে সরাই। আমি জানতাম ওই কেসটা এটা নষ্ট করবেই, কিন্তু ওই বদমাইশ কেসটার এটা আগে থেকে পড়ে নেওয়া উচিত ছিল। এই, তোরা আমার জিনিস চুরি করে আর কি বা বানাইতে পারবি? তোরা আমারে চিনিস না। এইটা হইল আমার নতুন হাতিয়ার। ইয়া, ইয়া, এবার সামলা তোদের বাসা। এই কেষ্টাটা ভীষণ ভয়ঙ্কর। আমার মনে হয় ওর মাথা খারাপ হয়ে গেছে। আমার তো মনে হয় ও একেবারে পাগল হয়ে গেছে। হ্যাঁ, এবার দেখ আমার অস্ত্রের কামাল। ইয়া, কাজ হইয়া গেছে। হয়ে গেছে, ওদের বাসা শেষ। এবার জয়ের কিরণ আমার ওপর এসে পড়বে। এত তাড়াতাড়ি আইসা গেল, তাও এত জোরে। এইটা আবার কি? আমি আসলে খুবই বুদ্ধিমান। তুই বুদ্ধিমান? যেহেতু আমি তোর ভাই, তাই আমি তোর থেকে বেশি বুদ্ধিমান। আরে এটা তো বরফ দিয়ে তৈরি, এটা তো আমি চোখ বন্ধ কইরে ভাঙা দেব। এই, আরে এটা কি হইতাছে? আমার আঙুল, ওরে বাবারে কি ব্যথা করতেছে। আমি ছাড়ুম না, আর তোদের জন্য আমার একটা আঙুলই যথেষ্ট, বুঝলি? আরে এই কি ঠান্ডা হাওয়া রে, সোমে সাবসে। দারুণ হয়েছে। মনে হচ্ছে আমার প্ল্যানটা কাজে দিয়েছে, তাই না দাদা? কি বললি তুই? আরে বাদ দে, তুই তো শুধু দাঁড়িয়েছিলি। বাজে কথা বলিস না। আমি বানিয়েছি, আমার বুদ্ধি ছিল। আমি তোদের খেলা তোরা দেখায় ফেলছিস, এইবার আমার পালা। দেখ এইবার। আর এই পাগলের পাগলামি তো আরোই বেড়ে চলেছে। আগুনের সাথে বরফ গলে যাবে। পাথর? আরে এরা তো খুব চালাক দেখতাছি। তবে কেষ্টার বুদ্ধির কোনো তুলনা হয় না। এই বাসা ভেঙে টুকরা কইরা দিমু। কাজ হইয়া গেছে। এই কেষ্টা তো পাথরের ঘরও নষ্ট করে দিল। এইটা আবার কি? নিশ্চয়ই কোনো চাল হইবে। শেষমেশ আমরা কেষ্টার বারোটা বাজিয়েই ছাড়লাম। দাদা, তুই জানিস আমি ওর মধ্যে অনেকটা বালুত রেখে সবাই দিয়েছিলাম। মিলে আরো একটা বানাই। হ্যাঁ, তাই হোক, একদম।